আমি সয়াবিনটা রান্না করব আলু দিয়ে ঝোল। আপনারা কে কেমন করে রান্না করেন আমাকে জানাবেন। আমি আসলে এভাবেই রান্না করি, আবার কখনো কখনো একদম কষা কষা করে প্রথমে পেঁয়াজটা লাল লাল করে ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে লবণ, স্বাদ মতো জিরা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ রসুনের। তারপরে আমি সয়াবিন গুলো ঢেলে দেব, ঢেলে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে একটু ভাজা ভাজা করব। তারপরে আবার আমি পানি দিয়ে দেব। এটাকে এখন আমি পানি দেব, পানি দিয়ে কিছু সময় আবার রান্না করব। এটাকে কিছু সময় রান্না করে তারপরে এর ভিতরে আমি আলু দিয়ে ঝোল করব। আলু দিয়ে আরো কিছু সময় রান্না করব যত সময় আলু না সিদ্ধ হয়ে যায়। আলু ভালো করে রান্না হয়ে গেলে তারপরে আমি এতে গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নামিয়ে নেব। এভাবেই আমরা সয়াবিনটা রান্না করি। আপনারা কে কিভাবে রান্না করেন আমাকে জানাবেন। আমি এভাবেই রান্না করি। আমার এভাবে রান্না করতে ভালো লাগে। জানি না আপনারা কে কেমন করে রান্না করেন। আমি এভাবেই রান্না করি। আমার কখনো কখনো আবার টক দই দিয়ে কষা কষা করি। কিন্তু এভাবেই বেশিরভাগই রান্না করি। আপনারা আমার মতো একটু রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগে অনেকটা।